বন্ধুরা, যেভাবে আমরা গত অংশে দেখেছিলাম ছোট্ট পরীর শক্তি ফুরিয়ে সে এক শুকনো মূলোতে পরিণত হয়েছিল এবং ছেলেটি সেটাকে একটি বাক্সে ভরে বাড়ি নিয়ে এসেছে। এরপর সে সেই শুকনো মূলো কেটে ফেলার প্রস্তুতি নেয়। তার জন্য নানান ধরনের ছুরি এনে রাখা হয়। এক ছেলে মূলো কাটার চেষ্টা করে, কিন্তু ছুরি উড়ে গিয়ে দেওয়ালে আটকে যায়। পরে ছেলেটি নিজে মূলো কাটতে গিয়ে আবারও ব্যর্থ হয়, আবারও ছুরি উড়ে গিয়ে ছাদের মধ্যে ঢুকে যায়। এরপর তারা সবাই মিলে ছুরি দিয়ে মূলো কেটে ফেলার চেষ্টা চালায়, কিন্তু প্রতিবার ছুরি ঠিকরে যায় এবং মূলোর ওপর কোনো প্রভাব পড়ে না। সব ছুরি ছাদে আটকে যায়, ফলে ছেলেটির মাথা খারাপ হয়ে যায় এবং শুকনো মূলোটি তুলে গরম জলে ঢেলে ঢেকে রাখে। জ্বালার কারণে মূলো সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, যা দেখে ছেলেটি হতবাক হয়ে পড়ে। ঠিক তখনই এক ফোন আসে এবং সে অন্যত্র চলে যায়, যেখানে এক ব্যক্তি তাকে একটি ছবি দেখায়। ছবিটিতেই ছিল সেই মেয়ে যাকে ছেলেটি বছরের পর বছর খুঁজছিল। যদিও ছবিতে মেয়েটির মুখ স্পষ্ট ছিল না, তবুও ছেলেটি তাকে চিনে নিয়ে দ্রুত তাকে খুঁজে বের করার নির্দেশ দেয়। এদিকে ছেলেটির বাড়িতে কাজ করা একজন ছেলে ও একজন মেয়ে আলমারির ভেতর থেকে সেই বাক্সবন্দি মূলোটি চুরি করে নেয়। সম্ভবত তারা বুঝতে পারেনি কত বড় ভুল করেছে। ঠিক তখন ছেলেটির মনে পড়ে যে আজ তার দাদির জন্মদিন। তার দাদি বাড়িতে জাঁকজমক করে জন্মদিন পালন করছেন। ছেলেটি বাক্স নিয়ে সেখানে উপস্থিত হয়, দাদির কাছে প্রণাম করে আশীর্বাদ নেয় এবং শুকনো মূলোটি দেখানোর জন্য বাক্স খোলে, কিন্তু বাক্সটি খালি ছিল। বন্ধুরা, এরপর কি হবে জানতে হলে পার্ট 3 জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।